প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি এই মুহূর্তে রয়েছি আমাদের নীলফামারী জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়ন সর্দারহাট এলাকায়। আমাদের এখানে একজন উদ্যোক্তার সঙ্গে আজকে আমরা কথা বলবো। ফারিয়া ডিজাইন সেন্টারের স্বত্বাধিকারী জনাব ফরিদুল ইসলাম ভাইয়ের সঙ্গে কথা বলবো। আহ, তিনি এখানে আসার পিছনে, এই উদ্যোক্তা হওয়ার পিছনে যে রহস্য রয়েছে, আমরা সরাসরি তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আমরা দেখেছি আপনি খুব দ্রুততম সময়ের মধ্যে এ, এত বড় একটি প্রতিষ্ঠান দিয়েছেন। জি। উদ্যোক্তা হিসেবে আপনি বেশ আলোড়ন সৃষ্টি করেছেন আমাদের নীলফামারী জেলা তথা ডিমলা উপজেলায়। তো এই এতদূর পর্যন্ত আসার পিছনে যে রহস্য বা যে গল্পটুকু আছে, যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। জি, গল্পটার বিষয় হচ্ছে যে আমাদের এটা হচ্ছে উত্তরবঙ্গের একটি ডিমলা উপজেলার একটি অবহেলিত এলাকা। তো আমি চাচ্ছিলাম যে আমাদের এলাকায় কিন্তু অনেক লোকজন আসলে বেকার পড়ে আছে। তারা কর্মের অভাবে তারা বিভিন্নভাবে নেশায় আসক্ত হচ্ছে বা তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছে, সঠিকভাবে কাজ করতে পারে না। তো আমি এই চিন্তা ভাবনাটা মাথায় নিলাম যে আসলে আমি এই বেকার লোকদের যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। আর এটা অনলাইন পেজে দেখি যে এই জিনিসটার চাহিদা সারা বাংলাদেশে প্রচুর। তো আমার এখান থেকে একটা মনের ভিতরে একটা আহ জা- জাগনা জাগে যে আমি এই ব্যবসাটা করে এলাকার যে যারা অসহায় ব্যক্তি আছে তাদেরকে নিয়ে আমি এক হয়ে এই প্রতিষ্ঠানটিকে সারা বাংলাদেশে দাঁড় করাবো এবং সেক্ষেত্রে বেকার যে একটা বেকারত্ব এটা আমি দূর করার ব্যবস্থা করছি। তো বর্তমানে আমার এই প্রতিষ্ঠানে কম বেশি 25 জন কর্মরত রয়েছে। দেখা যাচ্ছে তারা মাসে 10 থেকে 15 হাজার বা 20 হাজার টাকার মতো ইনকাম করতেছে, যে ঢাকা শহরে না গিয়ে আমাদের এলাকায় খেয়ে একবেলা খেয়ে সুন্দর করে তারা ইনকাম করতেছে। সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে এই ব্যবসাটা কিন্তু আমাদের প্রসারিত। তো আশা রাখি ফারিয়া ডিজাইন সেন্টার নাম বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ডেকোরেটর ব্যক্তিকে বললেই কিন্তু আপনার পরিচয় দিবে যে হ্যাঁ, এটা ফারিয়া ডিজাইন সেন্টার। ধন্যবাদ ভাই। আরেকটা বিষয় আপনি বলেন, জি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আসলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে এই প্রতিষ্ঠানটার মাধ্যমে আমি আহ রংপুর বিভাগ, নীলফামারী জেলা তথা ডিমলা উপজেলায় আমি চাচ্ছি যে বাংলাদেশের মধ্যে যে ঢাকা রাজধানীতে যে বড় বড় শিল্প কারখানা রয়েছে, আমার স্বপ্ন আছে যদি ভবিষ্যতে আল্লাহ পাক যে বাঁচায় রাখে, তাহলে আমার স্বপ্ন আছে এই প্রতিষ্ঠানটাকে একটা বড় শিল্প কারখানায় পরিণত করব। এটা আমার ধন্যবাদ মনের আপনাকে। আশা। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, ছোট্ট ছোট্ট আশা নিয়ে অনেক বড় একটি স্বপ্ন দেখতেছেন আমাদের ফরিদুল ভাই। আমরা সবাই আমাদের নিজ নিজ স্থান থেকে ওনার প্রতি ভালোবাসা এবং দোয়া রাখবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।